মণিপুরের সহিংসতা, রাহুল গান্ধীর যুক্তরাষ্ট্র সফর এবং হাসিনা সরকারের পতন সব মিলিয়ে আঞ্চলিক ভূরাজনীতির কঠিন বাস্তবতার মোকাবিলা করছে ভারত। পাকিস্তানে ইমরান খানের পদচ্যুত হওয়ার পর বাংলাদেশেও ক্ষমতার পট পরিবর্তনকে দুটো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মেনে নিতে নারাজ অনেক রাজনৈতিক বিশ্লেষক। বাংলাদেশে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করলেও এমন অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে যুক্তরাষ্ট্র। ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত নিবন্ধে কলামিস্ট মোহিত রায় দাবি করেন, পাকিস্তান ও বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত ছিল। তার মতে, এই দুই দেশের মিশন শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের পরবর্তী টার্গেট ভারত। বাংলাদেশে গত কয়েকটি সাধারণ নির্বাচন অবাধ ছিল না এবং জনসাধারণ যথেষ্ট ক্ষুব্ধ ছিল বলে নিবন্ধে উল্লেখ করেন মোহিত রায়। তিনি বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে সরকার পতনের সহিংস রক্তাক্ত গণ অভ্যুত্থানে পরিণত করাটা স্বাভাবিক মনে হয়নি। ফলে আমেরিকা ও পশ্চিমী শক্তির পছন্দের ছবি হিসেবে ছাত্র আন্দোলন পরিণত হলো ভারত বিরোধী ইসলামপন্থী শক্তির পুনর্বাসনে। ইমরান খানের মতোই অপসারিত হলেন শেখ হাসিনা। বেশ কয়েকটি সামরিক অভ্যুত্থানে প্রশিক্ষিত বাংলাদেশ সামরিক বাহিনী এবারে উল্টো পথে হেঁটে এই গণ অভ্যুত্থানের পক্ষে দাঁড়ালো। এদিকে বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটার আগে একজন মার্কিন কূটনীতিকের নাম ব্যাপকভাবে আলোচনায় আসে। তিনি ডোনাল্ড লু। এই উপমহাদেশের রাজনীতি তার নখদর্পণে। ফলস্বরূপ 2021 সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি অব স্টেট হিসেবে মনোনীত করেন। অনেক বিশ্লেষক মনে করেন, হাসিনা সরকারের পতনের পেছনে মূল ছকটাই কষেছিলেন এই ডোনাল্ড লু। ডোনাল্ড লু এই দায়িত্ব পাওয়ার পরের বছরই পাকিস্তানে আস্থা ভোটে হেরে যান ইমরান খান। প্রধানমন্ত্রীর পদ খুইয়ে আমেরিকার চিঠি প্রকাশ করে দেশের নিরাপত্তা ভঙ্গের অপরাধে 10 বছরের কারাদণ্ডের আদেশ পান তিনি, যে ঘটনায় ডোনাল্ড লুকেই দায়ী করেছিলেন ইমরান। এরপর 2024 সালে বাংলাদেশ দেখল এক নজিরবিহীন অভ্যুত্থান। অবিশ্বাস্যভাবে ক্ষমতাচ্যুত হলেন শেখ হাসিনা। এসব ঘটনা প্রবাহ দুয়ে দুয়ে 4 মিলিয়ে কলামিস্ট মোহিত রায় ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র তার স্বার্থ রক্ষায় এখন ভারতের সরকার পতনের নীল নকশা তৈরি করছে। ভারত, বাংলাদেশ বা পাকিস্তান নয়, এখানে দেশব্যাপী গণ অভ্যুত্থান তৈরি বা সামরিক বাহিনীকে কবজায় আনা সম্ভব নয়। তবে খুবই সম্ভব একটি জোট সরকারের ছোট দলগুলোকে প্রভাবিত করে সরকার ভেঙে দেওয়া। একেবারে ভারত দখল না হলেও টুকরো টুকরো হলেই বা মন্দ কি? নরেন্দ্র মোদী 2010 সালে ক্ষমতায় আসার পর থেকেই ভারতে খ্রিস্টানদের ওপর আক্রমণ শুরু হয়। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ভারতকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। এর আগে ডেমোক্রেট কংগ্রেস সদস্যরা এক চিঠিতে ভারত সরকারের সংখ্যালঘু ও বিরোধীদের ওপর নিপীড়নের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে মোদির সঙ্গে আলোচনা করতে বলেন। এইসব ঘটনা এক সুতোয় গেঁথে বিশ্লেষণ করলে প্রশ্ন আসে, ইমরান খান ও শেখ হাসিনার পর যুক্তরাষ্ট্রের পরবর্তী টার্গেট কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?